شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا معين له وصلى الله تعالى على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعناه وإياكم بالآيات والذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত হাজিরিন উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম ও দিনের বারাকারান ইসলাম পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ কান্তকে শ্রবণকারী আমার প্রান্তীয় মা ও বোনেরা এবং আমরা যেখান থেকে মাইকের আওয়াজ শ্রবণ করছি আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে আমরা এখন শাওয়াল মাসে এসে উপনীত হয়েছি। শাওয়াল মাসের পরে হচ্ছে জিলহজ মাস, এরপরে হচ্ছে জিলহজ। আরবি একটা চন্দ্র বছর শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমরা যেমন সম্ভবত এই মাসের 14 তারিখে পহেলা বৈশাখ বাংলা নতুন বছর নববর্ষ আমরা আমাদের বাঙালি জাতি উদযাপন করে, আমরা মুসলিম জাতি হিসেবে আরবি তারিখটা মনে রাখা, আরবি বছরটা কখন পার হচ্ছে, কখন শুরু হয়ে গেছে, এই ব্যাপারটা খেয়াল রাখা এটা আমাদের জন্য কর্তব্য। আরবি তারিখ মনে রাখা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কোন এলাকার কেউ যদি না জানে আজকে কোন মাসের কত তারিখ, ওই এলাকার সবাই আরবি তারিখটা কেন জানলো না, সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহগার হবে। কিন্তু কেউ একজন যদি এই তারিখটা জানে যে আজকে কোন মাস, কত আরবি কত হিজরি চলতেছে, কত তারিখ, তাহলে সবাই পক্ষ থেকে গুনাহটা হয়তো আল্লাহ মাফ করবে। আমি চেষ্টা করি কত হিজরি কোন মাস ওটা একটু মনে রাখতে, আপনাদের তো অনেকের ব্যস্ততার কারণে আপনারা মানেন। প্রিয় হাজিরিন, শাওয়াল মাস চলতেছে, হজের মাস। 3টা মাস হচ্ছে হজের মাস, শাওয়াল, জিলহজ, জিলহজ। জিলহজের 10 দিন পর্যন্ত। হজের সময় হচ্ছে 2 মাস 10 দিন। এই ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ চাহে তো আজকে আমরা হজ সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবো।
যদি কথাগুলো স্পষ্ট বোঝা না যায় তাহলে বলবেন, মাইকের আওয়াজ, সাউন্ড বক্সের আওয়াজ একটু কমাবে, তাহলে আপনি একটু খেয়াল রাখিয়েন। হ্যাঁ, একটু বোঝা না গেলে বলে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা করব। হজ সম্পর্কে আলোচনা করতে গেলে আয়াতটা বোঝা খুবই জরুরি। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিঃসন্দেহে আউওয়ালা বাইত, প্রথম ঘর, উদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, সেটা হচ্ছে ওই বাইতুল্লাহ। দুনিয়ার জমিনে যে ঘরটা মানুষের জন্য প্রথম নির্মাণ করা হয়েছে, সেই ঘরটা হচ্ছে বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর বাইতুল্লাহ এমন একটা ঘর, এটা বরকতময় ঘর, ওয়া হুদাল ওয়া রাহমাতাল লিল আলামিন। এই বাইতুল্লাহ হচ্ছে সারা পৃথিবীর জন্য হেদায়েত, সারা পৃথিবীর জন্য পথ প্রদর্শক। প্রিয় হাজিরিন, এই আয়াতের অনুবাদ আমরা যখন শুনলাম, আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবাঘর। আর এই ঘরটা আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেছেন। এই ঘরটার মধ্যে রয়েছে রহমত, বরকত। এই বাইতুল্লাহ, কাবা শরীফটা হচ্ছে সারা পৃথিবীর জন্য পথ প্রদর্শক। এটা তো শাব্দিক অর্থ। কথাগুলো বুঝে থাকলে আপনারা বলেন তো, এই যে ঘরটা তৈরি করলো, এটা কি কোনো মানুষ তৈরি করছেন নাকি মানুষ তৈরি করেন? প্রিয় হাজিরিন, আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠানোর আগেই আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন মানুষের জন্য। প্রিয় হাজিরিন, আমার কথাগুলো বুঝে থাকলে বলেন তো, এই কাবা শরীফ এটা কি থাকার ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর। আল্লাহ তাআলা এখনো আদমকে পাঠান নাই, আল্লাহ তাআলা এখনো হাওয়াকে পাঠান নাই, দুনিয়ার বুকে কোনো মানব জাতি নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা ইবাদতের ঘর তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা বসবাসের ঘর তৈরি করেন নাই, ইবাদতের ঘর তৈরি করছেন। আল্লাহ তাআলা প্রথমেই মেসেজ দিয়ে রাখছেন, দুনিয়াতে আমাকে 100 বছর, আল্লাহ মাফ করে দেন, আপনাকে 100 বছর, আমাকে কিছু বছর। আল্লাহ যারে যত বছর দেয়, ফেরাউন নমরুদ আরো বেশি হায়াত পাইছে। এই হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। প্রিয় হাজিরিন, এই কাবা শরীফ আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য কেন নির্মাণ করলেন, এই ব্যাখ্যাটা, এই গল্পটা তাফসীর থেকে বোঝা, হজ বোঝার জন্য একটু গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ যখন বলছেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে মানব জাতি পাঠানোর ইচ্ছা করতেছি আমার খলিফা হিসেবে, তখন ফেরেশতারা একটা প্রশ্ন করছিল। আল্লাহ তাআলা এই ঘটনাটা সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেন। একটু মনোযোগ দিলে আপনারা হজের তাৎপর্য বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা তার মহান রব্বুল আলামিন নিজের এবং ফেরেশতাদের মধ্যে কথোপকথনের একটা চিত্র সূরা বাকারার 30 নম্বর আয়াতে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, পাঠাতে চাই, মানব জাতিকে আমার খলিফা রূপে পৃথিবীতে পাঠাতে চাই। আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে বলেন, হে রাসূল, যখন আপনার রব ফেরেশতাদেরকে এই কথা বলল, আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাই, ক্বালু আতাজআলু ফিহা, তখন ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রেরণ করতে চাচ্ছেন, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে রক্তপাত করবে। প্রিয় হাজিরিন, আমার কথাগুলো বুঝে থাকলে আপনারা বলেন তো, আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে কি বলতেছেন?
আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে ডাকি, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি। ফেরেশতারা আল্লাহর এই কথা শুনে একটা প্রশ্ন করে বসছেন। ক্বালু আতাজআলু ফিহা, তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে চাচ্ছেন মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যারা পৃথিবীতে ঝগড়া বিবাদ করবে, ফিতনা ফাসাদ করবে, যারা পৃথিবীতে ওয়া ইয়াসফিকু দিমা, রক্ত প্রবাহিত করবে। মানুষ মানুষের রক্ত প্রবাহিত করে 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 সামান্য এক হাত জায়গার জন্য প্রাণ কেড়ে নেয়, ভাই ভাইয়ের মৃত্যু হয়, সামান্য একটু দুনিয়ার লোকের জন্য আমরা একে অপরের শত্রু হয়ে যাই। ফেরেশতারা এই কথাটাই বলছিলেন, আপনি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছেন? এরপরে ফেরেশতারা আদরের সাথে বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ নাহনু নুসাব্বিহু, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা সর্বক্ষণ সার্বক্ষণিক আপনার তাসবিহতে মগ্ন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার গুণকীর্তন করি। আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার ইবাদত করি, আপনার গুণকীর্তন করি, তাহলে আপনি এমন জাতিকে কেন পাঠাবেন? প্রিয় হাজিরিন, আমার কথাগুলো বুঝে থাকলে, কোরআনের আয়াতটা বুঝে থাকলে বলেন তো, দুনিয়াতে তো এখনো আদম আলাইহিস সালামের প্রেরণ করে নাই, তাহলে ফেরেশতারা কেমনে বুঝলো যে আদম আলাইহিস সালাম মানব জাতি এসে দুনিয়াতে রক্তপাত করবে? কেমনে বুঝছে? মানব জাতি দুনিয়াতে প্রেরণের আগে আল্লাহ তাআলা জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। জিনরা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করত, জিনরা একে অপরের সাথে রক্তপাত করত, জিনদের মধ্য থেকেই তো আজাদি বিষয়টা। ওই ওই ধারণা থেকে ফেরেশতারা মনে করছিল, ফেরেশতারা বুঝে নিছিল যে মানব জাতিরও তো এমন। প্রিয় হাজিরিন, এই কথাকে শুধু ফেরেশতারাই বুঝে, আল্লাহকে বুঝতেন না? আল্লাহও তো বুঝে। ফেরেশতারা বলে, আমরা আপনার ইবাদত করি, তাহলে তো ইবাদতের লোক আর দরকার নাই। আল্লাহ তাআলা উত্তর দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ক্বালা, আল্লাহ বলেন, ইন্নী আ'লামু, নিঃসন্দেহে আমি জানি, মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না। আমি ওই বিষয়টিও জানি যেটা তোমরা জানো না। তোমরা তো শুধু জানো তারা ঝগড়া বিবাদ করবে, তোমরা শুধু জানো তারা রক্তপাত করবে, কিন্তু মানব জাতির মধ্যে এমনও মানব হবে যে এই সমস্ত কাজগুলো করবে না। মানব জাতির মধ্যে লক্ষ লক্ষ নবী আসবে, মানব জাতি থেকেই আউলিয়া কেরাম, মানব জাতির মধ্য থেকেই মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তৈরি হবে। এরাই প্রকৃত পক্ষে তার রবকে না দেখে, তার রবের জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে তারা তার রবের ইবাদত করবে, তারা জান্নাতের আশা করবে, আর জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য তার রবের কাছে দোয়া করবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। প্রিয় হাজিরিন, আমার কথাগুলা বুঝে থাকলে, কোরআনের আয়াতটা বুঝে থাকলে আপনারা বলেন তো, আল্লাহ ফেরেশতাদের কাছে একটা প্রস্তাব উত্থাপন করলেন। আল্লাহ তো আগে পরে সবই জানেন, একটা হিকমত এখানে ওনার ছিল। ফেরেশতারা একটা প্রশ্ন করে বসছেন, এই প্রশ্নটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। ফেরেশতারা না বুঝে বেয়াদবি হবে, বেয়াদবি মূলক প্রশ্নটা করে নাই, মনে আসছে বলে ফেলছে। নিষ্পাপ ফেরেশতারা এই প্রশ্নটা করছে। এরপরে ফেরেশতাদের যারা প্রশ্ন করছে, আল্লাহ তাদের হৃদয়ে এটা জাগ্রত করে দিলেন। তারা মনে মনে চিন্তা করলো, যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, রবের কাছে, রবের সামনে প্রশ্ন করাই তো আমাদের ঠিক হয়। ফেরেশতারা মনে মনে ভাবলো, প্রশ্ন করা আমাদের ঠিক হয় না, এটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে। এবার কি করতে হবে? ফেরেশতারা এবার আল্লাহর কাছে তওবা করবে। কিভাবে তওবা করবে? সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আগে সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে নূরের তৈরি একটা মসজিদ আছে, ইবাদতখানা আছে। ফেরেশতারা কি করলো? ওই ইবাদতখানার চতুর্দিকে এভাবে চক্কর দিতে লাগলো, আর বলতে লাগলো, হে আল্লাহ, আমরা প্রশ্ন করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে ক্ষমা করেন। প্রিয় হাজিরিন, আমাদের সৌদি আরবের মক্কাতে যে কাবা শরীফ আছে, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বাইতুল মামুর এবং কাবা শরীফ এক বিন্দুতে অবস্থিত। কাবা শরীফের ঠিক বরাবর একদম উপরে বাইতুল মামুর অবস্থিত। যখন ফেরেশতারা বাইতুল মামুরের চতুর্দিকে এভাবে ঘুরে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, তার রবকে বলতেছে, প্রশ্ন করে ফেলছি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা,
তোমাদের তো কোনো গুনাহ নাই, গুনার চাহিদাও তোমাদের নাই, কিন্তু আমি যাদেরকে খলিফা রূপে দুনিয়াতে পাঠাচ্ছি তাদের গুনার চাহিদা থাকবে। তারা যখন গুনাহ করবে কিভাবে তারা আমার কাছে মাপ চাইবে? তাদের গুনার মাপ চাওয়ার উসিলা হিসেবে যাও ওই বাইতুল মামুরের বরাবর করে যে জায়গাটা হয় ওই জায়গাতে পৃথিবীতে একটা ঘর নির্মাণ করো। আল্লাহর আদেশে সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ ফেরেশতারা এসে নির্মাণ করেছে। কেন নির্মাণ করছেন? আপনারা ঘটনাগুলো বুঝে থাকলে বলেন তো, কেন নির্মাণ করছেন? আমরা ভুল করব, আমরা অন্যায় করব, পাপ করব, আমরা আবার সেই পাপের ক্ষমার জন্য আমাদের রবের কাছে ওই বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে তাওয়াফ করে করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। প্রিয় হাজিরিন, এই দোয়াটা পড়ে পড়ে আমরা আমাদের গুনাহগুলো মাপ চাইবো আমাদের রবের কাছে। এই ব্যবস্থাটুকু করার জন্য দুনিয়াতে মানব জাতিকে পাঠানোর আগেই আল্লাহ তাআলা ইবাদত খানা বাইতুল্লাহ শরীফ ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করে দিলেন। আমার কথাগুলো বুঝে থাকলে বলেন তো, কত হাজি আছে দুইবার তিনবার হজ করে, সে তো কতবার লাব্বাইক লাব্বাইক বলে, আবার সে হাজি সাহ দেশে এসে নিজের নামের সাথে হাজি সাহ লাগায়, আবার সে ঠিকঠাক মতো জেনা করে, ঠিকঠাক মতো সে শিক্ষায় গুছায়, আবার মিথ্যা কথা বলে। প্রিয় হাজিরিন, আমি আর আপনি ওখানে গিয়ে শুধু লাব্বাইক বললেই হবে না, অন্তরটা ঠিক করে লাব্বাইক বলতে হবে। আল্লাহ তো অন্তরের অবস্থা জানেন। আপনি আল্লাহরে বলতেছেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, এখন আপনার তাকে সারা দিছি, লাব্বাইক আমি উপস্থিত হয়েছি, আর মনে মনে ধারণা আমি এলাকায় গিয়ে আমার দেশে গিয়ে আবার সুদ খাবো, আবার ঘুষ খাবো। এই মন নিয়ে হাজারবার কোটিবার আপনি আল্লাহর কাছে গিয়ে বাইতুল্লাহর কাছে গিয়ে লাব্বাইক বলবেন, আপনার গুনাহগুলো আল্লাহ গুনাহগুলো ক্ষমা করবে না। আপনি যদি অন্তর থেকে অতীতে যা করছি করছি, হে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সামনে এসে আমি উপস্থিত, আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, অন্যের সাথে আর কোনো অন্যায় করবো না, এই মন নিয়ে যদি আমি আর আপনি আপনার রবের ডাকে সাড়া দিয়ে সেখানে গিয়ে লাব্বাইক বলতে পারি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, এবং সে কোনো অশ্লীল কাজ ওই হজ করা অবস্থায় করে না, কোনো নিষিদ্ধ কাজ সে করে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনার কাজ সে করে না, তাহলে কি হবে? তার ব্যাপারে সুসংবাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, কোনো অশ্লীল কাজ করলো না, গুনাহকারী কাজ করলো না, সে হজ শেষে তার বাড়িতে এমন ভাবে ফিরে আসবে যেন তার মা তাকে এই মাত্র আজকেই দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার উপর শরীয়তের বিধিবিধান বর্তানোর আগ পর্যন্ত সে নিষ্পাপ। সে কি নিষ্পাপ? 10 বছর 12 বছর যখন পর্যন্ত তার উপর শরীয়তের কোনো বিধিবিধান বর্তায় না, সে নিষ্পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য হজ করে, হজের বিধিবিধান যথারীতি পালন করে, কোনো গুনাহের কাজ করে না, যথাযথ হজ সম্পন্ন করে সে হজ থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন যে নিষ্পাপ ছিল, এর নিষ্পাপ করে আল্লাহ তাআলা তাকে তার দেশে ফিরায় আনেন, তার গন্তব্যস্থলে ফিরায় আনেন। প্রিয় হাজিরিন, কিন্তু মনের মধ্যে যদি আপনি গুনার কথা নিয়ে মনটাকে পরিষ্কার করে যদি আপনি লাব্বাইক বলতে না পারেন, হাজিরা দিতে না পারেন, আপনার এই হাজিরার কোনো দাম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক নসিব করেন, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে শুরুতেই সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন,
নিঃসন্দেহে পৃথিবীর বুকে মানুষের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ, যেটা বরকতময়, যার মধ্য থেকে রহমত পৃথিবীতে ছড়ায়, যেটা সমগ্র জাহানের জন্য পথ প্রদর্শক। এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম। এরপরে ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ফীহি আয়াতুন বাইয়িনাত, এই বাইতুল্লাহর মধ্যে স্পষ্ট নিদর্শন আছে। ফীহি আয়াতুন বাইয়িনাত, এই বাইতুল্লাহর মধ্যে স্পষ্ট নিদর্শন সমূহ আছে। মাকাম ইব্রাহিম, স্পষ্ট নিদর্শন সমূহের মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পৃথিবীর শুরুতে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ নির্মিত হওয়ার পরে আদম আলাইহিস সালাম আবার সংস্কার করেছিলেন। এভাবে সংস্কার হইতে হইতে আমাদের যুগেও সংস্কার হয়েছে। মাঝখান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফকে সংস্কার করেছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ওই বাইতুল্লাহ শরীফেরও অস্তিত্ব, বাইতুল্লাহ শরীফও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফকে সংস্কার করছেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। যে পাথরের উপর দাঁড়ায় তিনি ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে পাথর লাগাইছিলেন, কাজ করছিলেন, ওই পাথরটাকেই বলে মাকাম ইব্রাহিম। আমি তো হজ করি নাই, আল্লাহ এখন আমাকে তাওফিক দেন নাই। আপনারা যারা হজ করছেন আপনারা হয়তো আরেকটু ভালো জানেন। আল্লাহ বলতেছেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে সুস্পষ্ট নিদর্শন আছে। তার মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন, এই ব্যাপারে কোরআন থেকে আলোচনা করতে গেলে আরেকটু সময় বেশি লাগবে। আমরা আল্লাহ চাইতো আরেকদিন শুনবো। আজকে আয়াতের একটু অর্থ আর ব্যাখ্যা শুনি। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের পরের অংশে বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফের আশপাশে মক্কায় প্রবেশ করবে, ওয়া মান দাখালাহু কানা আমিনা, সে নিরাপদ। সে কি? নিরাপদ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন বাইতুল্লাহ শরীফের মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপদ। দাজ্জালের সময়ও সে নিরাপদ, যখন কেউ নিরাপদ না। কঠিন মুহূর্ত, দাজ্জাল এসে মানুষের ঈমান হরণ করবে। যারা ওই মক্কা মদিনাতে অবস্থান করতে পারবে, যারা মসজিদে অবস্থান করতে পারবে, তারা নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের আশপাশে মক্কা মদিনায় অবস্থান করবে তারা নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। প্রিয় হাজিরিন, হজ যে আমার আর আপনার উপর ফরজ, এই আয়াতাংশ থেকে উলামায়ে কেরাম দলিল দেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, আলান নাস, মানুষের উপর, হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ করা, এটা হচ্ছে ফরজ। এটা কি? ফরজ। এটা আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের জন্য আল্লাহর ঘরের হজ করা, তাওয়াফ করা, হজের নিয়ম নীতি পরিপূর্ণ করা, এটা হচ্ছে ফরজ। সকল মানুষের জন্য তো না। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে পথ খরচে, যারা যাওয়া আসার যে খরচ এর সামর্থ্য রাখে। এখান থেকে উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, হজ তাদের উপর ফরজ যারা তার জায়গা থেকে ওই সৌদি আরব গিয়ে বাইতুল্লাহতে গিয়ে সমস্ত কাজ সম্পাদন করে, খরচপাতি সম্পাদন করে আবার বাড়িতে ফিরে আসার সামর্থ্য রাখে, শক্তি রাখে, শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য সে রাখে। এবং যে কয়দিন সে হজের কাজে ব্যস্ত থাকবে, ওই কয়দিন তার উপর দায়িত্ব এমন যে পরিবারের লোকগুলো আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকে, তার উপর হজ করা খরচ। তার উপর হজ করা কি? খরচ। প্রিয় হাজিরিন, ৫-৬ লাখ টাকা মনে হয় আমাদের দেশ থেকে হজ করতে লাগে। আপনারা বলেন তো, আমার জানা মতে এখনো অনেক লোক আছে যাদের উপর হজ খরচ, কিন্তু সে হজ করে না, এখনো করে নাই। আল্লাহ চাহিত আমরা হয়তো আগামী জুমায় শুনবো হজ না করলে কি হয়। একটু শোনাই রাখি, হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের উপর হজ ফরজ কিন্তু তবুও তারা হজ করলো না, তারা ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক,
এটার জিম্মাদারি আল্লাহ রাসূলের নাই। এত মায়াবী নবী, এত দরদি নবী, যারা হজ করে না তাদের ব্যাপারে বলতেছেন ফরজ হওয়ার পরেও সে হজ করলো না, আমার রওজার সামনে এসে একটা সালাম দিল না, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ কে করলো না, আরাফাতে মুজদালিফা অবস্থান করলো না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এটার দায়িত্ব আমার না। তার মানে কি বলেন তো দেখি, সে জাহান্নামী হোক, সে কি কোথায় যাবে, এই দায়িত্ব আমি নিতে পারি। প্রিয় হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্কবাণী আমাদের জন্য করেছেন। আমাদের যাদের উপর হজ ফরজ, আল্লাহ তাআলা আমাদেরকে হজটা যথারীতি পালন করার তৌফিক দান করেন, সবাই করি আমিন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা, যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলেন, যে অস্বীকার করবে, যে হজকে স্বীকার করবে না, পালন করবে না, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী থেকে অপেক্ষাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। হজ করলে আল্লাহরে আমরা কিছু, আল্লাহর অনেক লাভ হবে, ব্যাপারটা এমন না নিজেদের লাভ। আল্লাহ বলতেছেন আল্লাহ তো কারো প্রতি মুখাপেক্ষী না, সে তার দায়িত্ব পালন করলো না, সে জবাবদিহি করবে। আল্লাহ কারো মুখাপেক্ষী না। হজ করলে আল্লাহর কোনো লাভ নেই। হজের মাধ্যমে সৌদি আল্লাহরা টাকা পয়সা পায়, আমাদের থেকে কিছু পায় তারা, আল্লাহর কোন লাভ এখানে নাই। আল্লাহ বলতেছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যে যে ব্যক্তি হজকে অস্বীকার করবে, হজ করবে না, সে সে হজ না করার যেই ভয়াবহতা তার মধ্যে পড়বে, আল্লাহ তো তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সমগ্র পৃথিবী থেকে বেনিয়াজ অমুখাপেক্ষী। প্রিয় হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে আলোচনাটা আপনারা শুনলেন হজ সম্পর্কে, আল্লাহ চাহিত আগামী সপ্তাহে হজের ফরজ ওয়াজিব সম্পর্কে কিছু কথা বলবো। হজ না করলে আরো কি ভয়াবহতা আছে কোরআন হাদিস থেকে আমরা একটু আলোচনা শুনবো। আপনারা বলেন তো, শুধু ধনীদের জন্যই না হজ ফরজ? তাহলে আমরা যারা গরিব আছি, আমাদের যাদের উপর এখন হজ ফরজ হয় নাই, আমরা কি আমাদের গুনাহগুলা আল্লাহর কাছে মাফ নিতে পারবো না? আমরা তো আজকে আলোচনা থেকে জানলাম বাইতুল্লাহ শরীফ মানব জাতির গুনাহ মাফের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, বাইতুল মামুরের ঠিক বরাবর করে। তাহলে গরিবের কি অবস্থা হবে? গরিবের জন্য আরো সহজ। ধনী ব্যক্তি, সে তার পুরো জীবন একক সালাতো সে জামাতের বাহিরে পড়ে নাই, সব ঠিকঠাক, কিন্তু সে যদি হজ না করে সে জান্নাতে যেতে পারবে না। এর শাস্তি ভোগ করে তারপরে তাকে জান্নাতে যাইতে হবে। গরিবের জন্য আরো সহজ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তির মনটা মসজিদের সাথে লাগিয়ে থাকে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার মনটা মসজিদের সাথে লাগিয়ে থাকে, যে গরিবের মনটা, সে কিয়ামতের মাঠে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সে জান্নাতি হবে। সে কি হবে? জান্নাতি হবে। গরিবের জন্য আল্লাহ আরো সহজ করে দিয়েছে। গরিবরা মসজিদে এসে আল্লাহর কাছে মাপ চাইবে, আর ধনীরা জীবনে একবার হজ, একবার ফরজ। ওমরা আপনি বারবার করতে পারেন, অসুবিধা নাই। হজ একবার করবেন, প্রথমবার ফরজ, পরের বার আপনার জন্য নফল হিসেবে গণ্য হবে। ধনীদের হজ জীবনে একবার করতেই হবে, না করলে সে গুনাহগার হবে, তার শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের যাদের উপর হজ ফরজ, আমাদেরকে হজটা যথারীতি পালন করার তৌফিক নসিব করেন, সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি না, তারা সুন্নাত করেন।